আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি চলে এসেছি খান জাহান আলী মাজারে। খান জাহান আলী মাজার আমি আজকে দেখব, আপনাদেরকে দেখাবো, আমি আজকে জানবো, আপনাদেরকেও জানাবো। তার আগে চলুন জেনে আসি, আপনারা যদি চান এখানে আসতে তাহলে কিভাবে আসবেন। যদি ঢাকা থেকে আসেন তাহলে ঢাকার সায়দাবাদ থেকে অনেক ধরনের গাড়ি রয়েছে, আপনারা চাইলে ওখান থেকে টিকিট কেটে চলে আসতে পারবেন। যেমন রয়েছে ফাল্গুনি গাড়ি, দোলা গাড়ি ইত্যাদি। আর যদি কেউ ট্রেন জার্নি করতে চান তাহলে ঢাকা থেকে কমলাপুরে, কমলাপুর থেকে খুলনা, খুলনা থেকে বাসে করে মাত্র 22 কিলোমিটার দূরে এখানে চলে আসবেন। চলুন এবার আমরা যাই মূল সমাধির দিকে। আমরা এতক্ষণ আগে যে গেটটি দেখলাম সেখান থেকে হেঁটে মূল সমাধির গেটের দিকে আসতে মাত্র 5 মিনিটের মতো সময় লাগবে। আসতে আসতে আপনারা রাস্তার দুই পাশে দেখতে পাবেন বেশ কিছু দোকান, যেখানে রয়েছে হরেক পদের সবজি, মিষ্টি জাতীয় খাবার, টুপি, আতর, ধর্মীয় বই, আরও অনেক কিছু। এবং আপনারা এখান থেকে চাইলে বিভিন্ন ধরনের ঘরের প্রয়োজনীয় জিনিস কিনতে পারবেন। বাচ্চাদের খেলনাও এখানে রয়েছে। আর যারা বিশেষ করে আংটি পরতে পছন্দ করেন পাথরের, তাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের আংটি। আপনারা চাইলে এখান থেকে আংটিও সংগ্রহ করতে পারবেন। যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসতে চান তাদের জন্য রয়েছে সুব্যবস্থা। এই গেটের ঠিক ডান দিকেই রয়েছে পার্কিং ব্যবস্থা। ওখানে আপনারা বাইক এবং যারা প্রাইভেট কার নিয়ে আসেন ডান দিকেই পার্কিং করতে পারবেন। ডান দিকে পার্কিং করে এবার চলে আসবেন সরাসরি মূল স্থাপনার দিকে বা মূল সমাধির দিকে। চলুন আমরা চলে এসেছি, এবার আস্তে আস্তে ভিতরের দিকে যাই এবং হজরত খান জাহান আলী রহমতুল্লাহি আলাইহি সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। হজরত খান জাহান আলী রহমতুল্লাহি আলাইহি ছিলেন একজন ইসলাম ধর্মপ্রচারক এবং তৎকালীন বাগেরহাটের একজন প্রশাসক। ইতিহাস থেকে জানা যায় যে হজরত খান জাহান আলী বাগেরহাট অঞ্চলের জনপদ তৈরি করেন। তিনি খলিফাতাবাদ নামকরণ করেন এবং 360 জন আউলিয়া আগমনের সঙ্গে মিল রেখে 360টি মসজিদ নির্মাণ করেন এবং 360টি পুকুর খনন করেন। হজরত খান জাহান আলী 1369 সালে দিল্লির একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বেশ কয়েকটি নাম রয়েছে, এর মধ্যে উলুগ খান, খান-ই-আজম এবং খান জাহান আলী, এই নাম কটি বেশ পরিচিত। হজরত খান জাহান আলীর পূর্বপুরুষগণ তুরস্ক থেকে আগমন করেছিলেন দিল্লিতে। তার পিতার নাম আকবর খান এবং মাতার নাম আম্বিয়া বিবি। হজরত খান জাহান আলী তার পিতার কাছে পড়াশোনা শুরু করলেও মূল পড়াশোনা করেন পীর আলিয়ে কামেল শাহ নিয়ামতুল্লাহর কাছে। তিনি কোরআন, সুন্নাহ এবং ফিকাহ শাস্ত্রের উপরে বিশেষ জ্ঞান অর্জন করেন। আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন খান জাহান আলীর সমাধিতে প্রবেশের সময় একটা বাউন্ডারি রয়েছে, ঠিক আবার তার মূল সমাধির চারপাশেও একটা বাউন্ডারি রয়েছে। এই বাউন্ডারির মূল সমাধির বাউন্ডারির দৈর্ঘ্য এবং প্রস্থ হলো স্কোয়ার, যা 42 ফিট বাই 42 ফিট রয়েছে এবং খান জাহান আলীর সমাধির মূল ভিত্তিপ্রস্তরের উচ্চতা রয়েছে 25 ফিট এবং এক গম্বুজ বিশিষ্ট সমাধি তৈরি করা হয়েছে। হজরত খান জাহান আলী রহমতুল্লাহি আলাইহির 60 গম্বুজ মসজিদের সঙ্গে মিল রেখে তার সমাধিও ঠিক সেরকমই তৈরি করা হয়েছে। যেমন সমাধির গম্বুজের 4 কোণা
একটু নিচু, মাঝখান দিকটা একটু উঁচু, মাঝখানে গম্বুজ, ঠিক এই আকৃতির তৈরি করা হয়েছে। এবং সমাধিতে ঢোকার গেটগুলিতে রয়েছে বিভিন্ন কালিমা, যেমন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, এই ধরনের বিভিন্ন কালিমা লেখা রয়েছে। বেশ কিছু গেট রয়েছে, সবকটি গেটেই এরকম কালিমা স্থাপন করা হয়েছে। দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এখানে আসেন এবং তার রূহের মাগফিরাত কামনা করেন। আমরা এখান থেকে ঠিক একটু সামনে এগোলেই, এই গেট ধরে যদি একটু সামনে আগাই, তাহলে আমরা দেখতে পারবো বিশাল এক দিঘি, যে দিঘি হজরত খানজাহান আলী 360টি দিঘির মধ্যে এটি একটি অন্যতম। এই দিঘি থেকে মানুষ সুপেয় পানি গ্রহণ করত। যাতে এই পানি নষ্ট করতে না পারে মানুষ, সেজন্য ভারতের মাদ্রাজ থেকে মিঠা পানির কুমির এখানে ছেড়ে দেওয়া হয়েছিল। একটি কুমিরের নাম হচ্ছে ধলা জাদু, বা আরেকটি নাম হচ্ছে কালা জাদু। ঠিক এই পুকুরের দক্ষিণ সাইডেই হজরত খানজাহান আলীর মাজার স্থাপন করা হয়েছে। হজরত খানজাহান আলী 25শে অক্টোবর 1459 সালে ইন্তেকাল করেন। তখন তার বয়স হয়েছিল 90 বছর। এই পুকুরের দক্ষিণ সাইডটি উঁচু করে, তখন উঁচু করা ছিল, এই উঁচু করে এখানে তার সমাধিস্থল বা সমাধি তৈরি করা হয়েছে। এই পুকুরে প্রতিদিন মানুষ আসেন মানত করে গোসল করতে। যদিও কুমির রয়েছে, তারপরেও মানুষ গোসল করেন। কুমিরগুলির প্রধান খাদ্য হচ্ছে, দর্শনার্থী যারা আসেন তারা সঙ্গে করে মুরগি, হাঁস বা ছাগল নিয়ে আসেন। আশেপাশে যে মানুষজন রয়েছে তারা প্রায় আসেন, এই ঘাটে বসেন, জায়গাটা উপভোগ করেন, যাতে তাদের মনের তৃপ্তি বা ক্ষুধা নিবারণ করতে পারেন। চলুন এবার আপনাদেরকে নিয়ে যাই মূল সমাধিস্থলে। এই হচ্ছে হজরত খানজাহান আলীর সমাধি। আমি যে দিকটায় ক্যামেরা ধরেছি এই দিকটা হলো মাথা। আপনারা যারাই মাজারে আসেন না কেন, তাদের কাছে একটাই অনুরোধ থাকবে, আপনারা এখানে এসে সিজদা করবেন না, মাথা ঝোঁকাবেন না এবং হাত তুলে তার কাছে কিছু চাইবেন না। আপনারা চাইলে বা আপনারা এখানে এসে তার জন্য দুরুদ পাঠ করতে পারেন, সূরা ইখলাস পাঠ করতে পারেন, ফাতিহা পাঠ করতে পারেন, যার যতটুকু সামর্থ্য রয়েছে জানা আছে সেভাবেই পাঠ করতে পারেন, কিন্তু মাথা ঝোঁকাবেন না, তার কাছে কিছু চাইবেন না। এই যে সাইনবোর্ডটা দেখছেন, এইটার নিচে দুটি পাথর রয়েছে, যে পাথর দুটি হজরত খানজাহান আলী ব্যবহার করতেন, সেজন্য স্মৃতি হিসেবে এখানে রেখে দেওয়া হয়েছে। এখানে মাঝে মাঝে বাতি জ্বালানো হয় বা মোমবাতি জ্বালানো হয়, যেটা আমি মনে করি ঠিক না, এবং ইসলামেও এটি বেদাত হিসেবে রাখা হয়েছে। যাই হোক, আমরা যদি একটু ভালো করে দেখি তাহলে দেখতে পারবো যে উপরে সাইনবোর্ডে এই সংক্রান্ত কিছু তথ্য দেওয়া রয়েছে। এই দিকটা হচ্ছে পশ্চিম সাইড। এখানে ঠিক এখান থেকে তার উল্টো দিকে, হজরত খানজাহান আলীর ঠিক উল্টো দিকে পশ্চিম দিকে তার খাদেম, তাকেও পাশাপাশি এখানে দাফন করা হয়েছে। তার বিশেষ খাদেম এই জায়গাটায়, তার সমাধিস্থল কালো পাথর দিয়ে তৈরি করা হয়েছে এবং বিশেষভাবে ঘেরা দিয়ে রাখা হয়েছে, মানুষ যাতে বেদাত না করতে পারে। আমি আশা করি আপনারাও এখানে টাকা দেওয়া বা বাতি দেওয়া, সেজদা করা, মাথা ঝোঁকানো, তার কাছে কিছু চাওয়া, এগুলো থেকে বিরত থাকবেন। দেখতেই থাকুন।
দূর দূরান্ত থেকে যারা আসবেন আপনারা চাইলে এখানে রাত্রি যাপন করতে পারবেন। বেশ কিছু আবাসিক হোটেল রয়েছে, চাইলে এখানে আপনারা রাত্রি যাপন করতে পারবেন। আপনারা সবাই ভালো থাকবেন। এতক্ষণ ধৈর্য নিয়ে দেখার জন্য ধন্যবাদ সবাইকে। দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে। সাবস্ক্রাইব করে, লাইক দিয়ে, কমেন্ট করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।